তাহলে 1 নম্বর সুন্নত হচ্ছে চাঁদ ওঠার আগে আমরা নখ চুল শরীরে অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলবো, এরপরে আর কাটবো না। এর মর্মে যদি আমরা হাদিস দেখি, মুসলিম শরীফের বর্ণনা 5232 নম্বর হাদিস। এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা দাখালাতিল আশারু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল বলেছেন, ইদা দাখালাতিল আশারু, যখন জিলহজের প্রথম 10 দিন চলে আসে, ওয়া আরাদা আহাদুকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা কোরবানি করার ইচ্ছা করে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআন, যাতে করে তাদের নখ চুল পশম এগুলি আর তারা না কাটে। অর্থাৎ যারা কোরবানি করার ইচ্ছে করেছে তারা যাতে করে এই পশম নখ চুল ইত্যাদি আর না কাটে, এটি একটি বর্ণনা। এবং আরেক বর্ণনা যেটা পাওয়া যাচ্ছে আবু দাউদ শরীফের হাদিস 2791 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3187 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিরতু বিয়ামিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিল উম্মাহ। রাসূল বলেছেন, উমিরতু বিয়ামিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিল উম্মাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিন অর্থাৎ জিলহজের 10 তারিখ, জিলহজের এই 10 তারিখকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার উম্মতের জন্য এই দিনকে ঈদ হিসাবে দিয়েছেন এবং ঈদ উদযাপনের জন্য আল্লাহ তাআলা বলেছেন। এবং রাসূল বলেন, ফাকাল রাজুলুন, এবং রাসূল যেহেতু কুরবানির ফজিলত সংক্রান্ত আলোচনাগুলি করেছে, এমন এক মুহূর্তে ফাকাল রাজুলুন, একজন সাহাবী এই কথা বলে উঠলেন, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতাল উনসা আফা উযাহি বিহা। রাসূল, যেহেতু আপনি লম্বা সময় ধরে আমাদেরকে কুরবানির অনেক ফজিলত শোনালেন আজকে ঈদের দিন এবং কুরবানি করলে এই লাভ হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা উট অথবা ছাগি, এটি আমি ধার করে এনেছিলাম, দুধ খাবো, সেজন্য দুধ দহন করে খাবো, এটা আমার ধার করা। আমি কি তাহলে এই উটনি অথবা এই ছাগিটা দিয়ে আমি কোরবানি করতে পারি কিনা? রাসূল বললেন, ফাকাল আলা, রাসূল বলেছেন, না না না, তুমি এটা দিয়ে কোরবানি করো না। ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। রাসূল বললেন, আরে তুমি তো এই উটনি অথবা ছাগিটাকে ধার করে এনেছো দুধ খাওয়ার জন্য, এখন এটা তুমি কুরবানি করে ফেললে এটা ঋণ তোমাকে পরিশোধ করতে হবে, দরকার কি? তুমি এটা দ্বারা কুরবানি করার দরকার নাই, দরকার নেই। ওয়ালাকিন, বরং তুমি যে কাজটি করবা সেটা হচ্ছে, লাকিন তাখুযু মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। কুরবানির পশু জবেহ পর্যন্ত, যেহেতু তোমার কুরবানি নাই, তুমি করতে পারছো না, গরিব মানুষ, তাহলে অন্যরা কুরবানির পশু জবেহ করবে। কুরবানির পশু জবেহর আগ পর্যন্ত তুমি নখ চুল পশম ইত্যাদি আর কাটবে না। তাহলে কি হবে? যদি নখ চুল পশম এগুলো না কাটো, কুরবানির পশু জবেহ করার পরে কাটো, তাহলে তোমার আমলনামায় পূর্ণ একটি কুরবানি করার সওয়াব দান করা হবে। তাহলে আমরা দুইটা বিষয় বুঝলাম। একটা হচ্ছে রাসূল বললেন, তোমাদের মধ্যে থেকে ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, যারা কুরবানি করার ইচ্ছা করে, যারা কুরবানি করার ইচ্ছা করবে যাতে করে তারা নখ চুল পশম ইত্যাদি আর না কাটে চাঁদ ওঠার পর কুরবানির পশু জবেহ পর্যন্ত। আর দ্বিতীয় বর্ণনা যেটা পেলাম সেটি হচ্ছে, রাসূল ওই সাহাবীকে বললেন, যেহেতু তুমি এই উটনি অথবা ছাগি ধার করে এনেছো, তাহলে এটা দিয়ে তোমার কুরবানি করার দরকার নাই। তুমি যদি এটা দিয়ে কুরবানি করো, ঋণ পরিশোধ করতে হবে, দরকার নাই। বিধা তুমি যেটা করবা সেটা হচ্ছে, তুমি তোমার নখ চুল পশম ইত্যাদি আর কেটো না। কুরবানির পশু যখন জবেহ হবে এরপরে তুমি এগুলি কাটবা, তাহলে তোমার আমলনামাতেও পূর্ণ একটি কুরবানির সওয়াব দান করা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা কুরবানি করব, আমাদেরও উচিত চাঁদ ওঠার আগে আমরা নখ চুল এগুলো কেটে নিব, এবং যাদের সামর্থ্য নেই কুরবানি করার তাদেরও উচিত চাঁদ ওঠার আগে নখ চুল পশম এগুলি আমরা কেটে নেব একেবারে কুরবানির পশু জবেহ পর্যন্ত। তাহলে আমাদের আমলনামায় পূর্ণ একটি কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন।